আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এর আগের ভিডিওতে দেখাইছি যে ছোট ছোট তরমুজ গাছের তারা কীভাবে পরিচর্যা করে, রোপণ করে, এ সম্পর্কে বিস্তারিত। আজকের এই ভিডিওটায় আপনাদের দেখাবো যে তরমুজে ছোট ছোট করা হয় সেইগুলা প্রাথমিক পর্যায়ে এই করাগুলো ধরছে এবং গাছ খুবই সতেজ। এখন ফেব্রুয়ারি মাসের আজকে মূলত 4 তারিখ, আর এখনই গাছে আলহামদুলিল্লাহ প্রতিটা আগায় করা আসছে। আশা করা যায় যে এই হয়তোবা এই করাগুলো এই 15 থেকে 20 দিনের ভিতরে 4 কেজি 5 কেজি পরিমাণে একটা হবে ইনশাল্লাহ। আর এই করাগুলো কিন্তু এই করা যখন হয় তখন কিন্তু অনেক পোকামাকড়ে কিন্তু আক্রমণ করে, সেক্ষেত্রে কিন্তু এর পরিচর্যা করার প্রয়োজন পড়ে। আপনি দেখেন এখানে কিন্তু প্রতিটি আগায় কিন্তু করা আছে, প্রতিটি আগায় করা আছে এবং গাছগুলো খুব সতেজ। আসলে এই প্রত্যেকটার পিছনে নিরলস পরিশ্রম আছে, যেটা যেসব আর কি আপনি এই যে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা করা হয়েছে। আশা করা যায় এটা আর 3-4 দিনের ভিতরেই মনে হয় আর অনেক বড় হয়ে যাবে। এখানে একটা আগায় বা একটা এক জায়গায় দিয়ে 2টা করা হয়েছে, সেটা একটু দেখলাম যে কত সুন্দর লাগে। এইভাবে আসছি এখন তরমুজ খেতে। আপনি এখন যদি ধরেন যেই আগাটায় তাকাবেন ওই প্রত্যেকটা আগায় আলহামদুলিল্লাহ করা আসছে, এবং আমরা আশাবাদী বা আশা করি যে এই রোজার ভিতরে কিন্তু আমরা এই তরমুজ বাজারে সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ। প্রত্যেকটা আগার ভিতরে করা আছে, যেমন এই একটা করা অলরেডি নিচে পড়েছে, এই জন্যই এগুলা ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই বড় হয়ে যাবে। মানে প্রত্যেকটা আগায় করা আছে। এখন যেই ক্ষেতটার ভিতরে আছে খুবই সাবধানে পাড়া দিতে হয়, কেননা এখানের কিন্তু প্রত্যেকটা আগায় এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটা আগায় করা আছে। এখন যদি একটা আগায় কোনো রকম পাড়া পড়ে বসে তাহলে আসলে মানে অনেকটা ক্ষতি হয়ে যাবে, এরকম একটা অবস্থা। এই যখন করা আসে গাছে তখন কিন্তু গাছের পরিচর্যা আরও বাড়িয়ে দিতে হয়, এবং গাছের গোড়ায় কিন্তু পানি না থাকলে জানেন যে গাছগুলো মারা যায়। এবং তরমুজ কিন্তু এক একটা 20 কেজি 25 কেজি 30 কেজি হয়, এরকমেরও এগুলো হয় না। আর যদি গাছের গোড়ায় রস থাকে, রস বলতে বুঝেছি যে পানি থাকে, এই যে তারা লো লো করে দিয়েছে, এই লো থেকে কিন্তু পানি চলে যায় এবং প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু এইখান থেকে পৌঁছায়। এর ফলে হয় কি আপনার তরমুজে এখন যত পরিমাণ মানে যতটুকু তার প্রয়োজন ওইটুকু পরিমাণে যদি পানি পায় তাহলে কিন্তু তরমুজ অনেক বড় হয়। প্রতিটা তরমুজ গাছের কিন্তু দেখেন একটা গাছের অনেক শাখা প্রশাখা, আর এই গাছের গোড়ায় কিন্তু পর্যায়ক্রমে কিন্তু সার কীটনাশক এগুলো কিন্তু প্রয়োগ করতে হয়। আর এখানে প্রত্যেকটা আগা এবং প্রত্যেকটা ইতেই করা ধরছে। আশা করি আমরা আগামী রোজার মধ্যে ইনশাল্লাহ, আগামী বলতে সামনে রোজা আসতে আছে, এই রোজার ভিতরে আমরা ফল পাবো ইনশাল্লাহ। আর এভাবে অনেক ক্ষেত আছে যেগুলো বর্তমানে প্রত্যেকটাই কিন্তু গাছে ফল ধরেছে ইনশাল্লাহ।